প্রতিটা দিন এই সরকারকে ব্যর্থ করার লাইগা ষড়যন্ত্র মানে চতুর্মুখী, কিন্তু আমি দেখতেছি এই সরকারের সফলের অভাব নেই। ছিনতাই ধরবে কে? পুলিশ। আমি হাজারীবাগ পুলিশকে বললাম যে এই বেরিবান্ধে ছিনতাইকার, কয় সেনাবাহিনীকে বলেন। এই প্রশাসন কাজ করতেছে না। কেন করতেছে না? এই প্রশাসন শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত, বিভিন্ন জায়গা খাইতে পারে না, এখন পুলিশ কাজ করবে না। একটা দেশে যখন গণ উত্থান হয় ওই পরিবেশে দেশটা অনেক অরাজকতা, ওই তুলনায় এই দেশটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই দেশটা ব্যর্থ করার লাইগা আমাদের প্রতিবেশী ওপারের দেশ ভারত যেভাবে চক্রান্ত করতেছে, এই যে ছিনতাই, খুন, দর্শন, এ সব কিছু এর নাটক, সাজানো নাটক। আগে এগুলো কম বেশি হয়েছে। এই রোডের মধ্যে আমি দীর্ঘায়ু অনেক বছর চলাফেরা করি। আমার চোখে, আমি অটো রিক্সা চালক, আমার চোখের সামনে অনেক ছিনতাই হয়েছে। আমিও 3বার অ্যাটাক করছি, কিন্তু কোনোদিন কোনো সাংবাদিক বলে নাই। প্রতিটা দিন এই সরকারকে ব্যর্থ করার লাইগা ষড়যন্ত্র মানে চতুর্মুখী, কিন্তু আমি দেখতেছি এই সরকারের সফলের অভাব নেই, অনেক সফল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা সবসময় মনে করি ভারত আমাদের পেঁয়াজ দিলে, চাউল দিলে, ডাল দিলে না খাবো, নাহলে আমরা না খাওয়া থাকবো। ওরা আমাদের চিকিৎসা না দিলে আমরা মারা যাব। আলহামদুলিল্লাহ ওরা চিকিৎসা দেয় না, ওরা আমাদেরকে চাউল দেয় না, কোনো কিছু দেয় না। আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা। দেশে দ্রব্যমূল্য বাড়ে কখন? উৎপাদন যখন কম হয় দ্রব্যমূল্য বাইরে যায়। তো আলু ছিল না, আলুর দাম বাড়ছে। আলু উৎপাদন হয়েছে, আলুর দাম কমে গেছে, পেঁয়াজের দাম কমছে। আমাদের বর্তমানে সরকারের সবচেয়ে একটা সফল, সেই সরকারটা কি করছে? ভারত থেকে সরে এসে সে চতুর্দিকে মুভ করছে। চতুর্দিকে মুভ করা দ্বারা কি হয়েছে? আমরা ভালো আছি। এখন এই যে ছিনতাই ঘটনা যে বারবার হইতেছে, ছিনতাই ধরবে কে? পুলিশ। আমি হাজারীবাগ পুলিশকে বললাম যে এই বেরিবান্ধে ছিনতাইকার, কয় সেনাবাহিনীকে বলেন। তো পুলিশকে বললাম, বলতেছে সেনাবাহিনীকে বলেন। সেনাবাহিনীকে এই ছিনতাইকার ধরবে? সেনাবাহিনী দেশ রক্ষা করবে। যে ছিনতাইকার ধরবে সে আরেকজনের কাছে পাঠাই দেয়। এভাবে তো চলতে পারে না। এই প্রশাসন কাজ করতেছে না। কেন করতেছে না? এই প্রশাসন শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার আমাদের সুযোগ সুবিধা পাইছে, এখন পায় না, এই জন্য কাজ করে না। আমি এই 2.5 বছরে অটোরিকশা চালাই, আমি প্রতি মাসে 1200 করে 3বার 4বারও দিছি রেকার বিল। এখন পুলিশ এটা খাইতে পারে না, বিভিন্ন জায়গা খাইতে পারে না, এখন পুলিশ কাজ করবে না। এখন পুলিশ যদি কাজ না করে, আর এই চিন্তাই কারা করতেছে এটা আগে দেখতে হবে। খালি যে মানুষ বলে ডক্টর ইউনূস স্যারের ব্যর্থ, ডক্টর ইউনূস স্যারের কোনো ব্যর্থ নাই। ডক্টর ইউনূস স্যার হাটলাইনে যাবে, যদি এখন হাটলাইনে যায় পরে আমি বলবো না এই লোকটা আইসে সাময়িক কয়দিনের লাগে আমাদের উপরে জুলুম করলো, এই লোক জুলুম করবে না। এই লোকের বলা হয়, ইউনূস স্যারকে বলা হয় যে সুদ কর। সুদ কি? এই যে এত ব্যাংক, 100-র উপরে ব্যাংক আছে, এরা সুদ খায় না? এদের নাম তো আসে না, ডক্টর ইউনূস স্যারের নাম আসে কেন? কিন্তু এই কথাটা তারপরে বলে, কেন বলে? এই কথাটা বলার তো যুক্তি নেই।